বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে লিখেছেন, বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি হাসিনা প্রসঙ্গে লিখলে তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। তারা লেখে উনি ভারতে চলে গেছেন। হাসিনা শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং ৩,০০০-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। সম্প্রতি হাসিনাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিল। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। কিন্তু বিবিসি বাংলা তা উল্লেখ না করে তারা গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। শফিকুল আলম লেখেন, কোনো গণগ্রেপ্তার হয়নি। ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশ বিএনপি সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল। তারপর কমপক্ষে ২৫,০০০ জনকে গ্রেফতার করেছিল। প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। তারা সংবাদ প্রকাশ করে বলেছে, হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে এটি বাংলার কসাই হাসিনার নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। তারা কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে? হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কিভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল? তারা কি তারেক রহমানের সাক্ষাৎকার নিয়েছিল?